আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ হাসান জামি, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আজকে তোমাদের সাথে আমি আসছি তোমাদের বিজ্ঞান বিষয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, এটা একটা ওয়ান শট ক্লাস হবে আজকে, মানে আমরা এক ক্লাসে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। তোমাদের যাদের এই চ্যাপ্টার নিয়ে সমস্যা আছে তারা এই ক্লাসটি করলে আশা করি বেশিরভাগ জিনিস তোমরা বুঝে যাবা। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাই দিবা। আরেকটা কথা, শুধু ক্লাস করলেই কিন্তু হবে না, ক্লাস করার সময় একটা পাশে খাতা কলম নিয়ে বসবা। আমি যা যা পড়াচ্ছি তা ছোট করে লিখে রাখার চেষ্টা করবা, কারণ কি এই ছোট করে লিখে রাখাগুলো তোমার কিন্তু পরীক্ষায় সাহায্য করবে যে আমি কিছু একটা লিখছিলাম ইম্পর্টেন্ট কিছু। ঠিক আছে, তো তোমাদের প্রথম কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসা, এরপর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সাথে এই ক্লাসটা কন্টিনিউ করা। আর তোমরা যে নোটটা নিবা ওই নোটটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা পাঠিয়ে দিবা। ঠিক আছে, কারণ তোমাদের বেস্ট নোটটাকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব। আচ্ছা, আমরা কিন্তু খুব বেশি একটা নোট করবো না, যা নোট করবো তা নোট করে ফেলবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে পাঠিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা আমরা ক্লাস শুরু করি তাহলে। আচ্ছা, এখন আমরা বলছি জিনতত্ত্ব বংশগতিবিদ্যা। এই চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদের মেন্ডেল সাহেবের কাহিনীটা জানা উচিত। হ্যাঁ, মেন্ডেল সাহেব কি ছিল অ্যাকচুয়ালি? মেন্ডেল সাহেব যেটা ছিল সেটা সে চার্চের কি বলে চার্চ রক্ষক ছিল, সে চার্চ দেখাশোনা করতো। তো আগেকার যুগে যেটা হতো কি জানো, এই চার্চের আশেপাশের জায়গাটা খুব সুন্দর হতো, বাগান থাকতো, ফুল থাকতো, বিভিন্ন ফল ফলাদি থাকতো। এটি কি মানুষ কি বলতাম পছন্দ করতে চাচ্ছে। ঠিক আছে, তো দেখা গেছে কি যারা পুরোহিত থাকতো বা যারা এই যে রক্ষণ করতো তারা এসব পরিষ্কার করার দায়িত্বগুলো কাজ ছিল এই মেন্ডেল সাহেবের। সো যার কারণে দেখা গেছে কি এই মেন্ডেল সাহেবের হাতে প্রচুর সময় ছিল এগুলোর পাশাপাশি। সো সে তো আমাদের মতো লেজি মানুষটা যে সে কি টাইম পাইলে ঘুমাবে বা মোবাইল চালাবে, সে কি করতো এই টাইম পাইছে সে চিন্তা করছে আমি একটা ফল লাগাই। এই ফলটা কি বলতো একটা মটরশুঁটি গাছ। কি মটরশুঁটি গাছ? তোমরা শুনে আসছো মটরশুঁটি নাম, ঠিক না? হ্যাঁ, আমি তুমি বলে কি করতাম আম গাছ লাগাইতাম, জাম গাছ লাগাইতাম, কিন্তু না, সে কি করছে মটরশুঁটি গাছ লাগাবে। তাহলে তুমি বলতে পারো মটরশুঁটি গাছ কেন? এটা কয়েকটা কারণ বিজ্ঞানীরা বের করছে। ঠিক আছে, তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা বইটা নিয়ে বুঝবে, তো বইটা এখন পড়ার দরকার নেই, আমি পড়াই দিব তারপর তোমার বইটা পড়বা। ঠিক আছে, আচ্ছা যেখানে ছিলাম যে বললাম মটরশুঁটি গাছটা সে কেন চুজ করছে একটু চিন্তা করো। মটরশুঁটি গাছটা হচ্ছে কি বলতো এক বর্ষজীবী। কি এক বর্ষজীবী? জীবী মানে কি বেঁচে থাকা, বর্ষ মানে কি বছর, এক মানে কি এক, তাহলে কি এই গাছটা কত বছর জীবিত থাকে? এক বছর। তুমি বলতে পারবে এক বছর কেন চুজ করলাম? চিন্তা করো, এই গাছটা যদি 5 বর্ষ জীবী হতো তাহলে গাছটা ফল দিতে 5 বছরে গিয়ে, এরপরে এবার ফল দিতে আরো 5 বছরে গিয়ে তোমার 10 বছর নষ্ট হয়ে গেল। যে 10 বছর 10 বার ফল পাবে না এখানে, এই জিনিসটা যে কি এক বছর পর ফল দিলে আমি খুব তাড়াতাড়ি ফলটা পেয়ে যাচ্ছি। যদিও আম গাছ লাগাও 3 বছর 4 বছর পর গিয়ে আমি ফলটা পাচ্ছি, এটা তোমার সময় নষ্ট হচ্ছে, ঠিক না? হ্যাঁ, তাহলে এটা এক বর্ষজীবী কেন বুঝতে পারছো? যাতে তাড়াতাড়ি আমি ফলটা পেয়ে যাই, গাছটাকে দেখতে পাই। আচ্ছা, এক বর্ষজীবী। তাছাড়া হচ্ছে কি জানো, এই ফুলটা হচ্ছে বড়। এখন কি বলতে ফুল বড়, এটাতে লাভ কি? অফকোর্স ফুল বড় লাভ আছে। কি বলতো ফুল যখন বড় হয় মৌমাছিরা কিন্তু ফুলের জন্য আসে, ফুলে আকৃষ্ট হয়, পরাগায়নে কি হয় সুবিধা হয়, বুঝতে পারছো? আচ্ছা, তারপর এটা হচ্ছে স্বপরাগী। কি স্বপরাগী? পরাগী মানে কি পরাগায়ন, স্ব মানে কি নিজ, তার মানে কি নিজ। একটা গাছের মধ্যে একই ফুল বা ভিন্ন ফুল কি হয় পরাগায়ন হয়, এটাকে আমরা কি বলি স্বপরাগী বলি। স্বপরাগায়নের একটা কি বলবো ইম্পর্টেন্স অ্যাডভান্টেজ কি বলতো, এটা নিজের স্বকীয়তা ধরে রাখতে পারে, বৈশিষ্ট্য পরিবর্তন হয় না, বৈশিষ্ট্য একই রাখতে পারে, বুঝতে পারছো? তাহলে কয়েকটা কারণ আমরা জানলাম, এক বর্ষজীবী জানলাম, ফুল বড় জানলাম, ফুল বড় পরাগায়নের সুবিধা, তারপরে স্বপরাগী। স্বপরাগীতে কি হয়? স্বপরাগীতে হচ্ছে নিজের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে। তাহলে মটরশুঁটি গাছ চুজ করার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আমরা পেয়ে গেলাম, ঠিক না? এই যেসব কারণে আমাদের মেন্ডেল সাহেব এই গাছগুলো কি করছে রোপণ করছে এবং ফলগুলো নিয়ে কিছু গবেষণা করতে বের করছে। মানে কি একটা গাছে পরাগায়ন করলে আমি কি পাচ্ছি, লম্বা পাচ্ছি না খাটো পাচ্ছি, এগুলো আমরা কিন্তু একটু পরে জানতে পারবো, ঠিক না? তাই আমরা এতটুকু বুঝতে পারছি মেন্ডেল সাহেব যে চার্চের পুরোহিত বা রক্ষক ছিল, তার কাজ ছিল এসব পরিষ্কার করা, তার হাতে অনেক সময় ছিল, যার কারণে সে কি করছে মটরশুঁটি গাছে চুজ করছে। চুজ করে কি বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে, যে এক বর্ষজীবী, ফুল বড়, স্বপরাগী, কোনো বইগুলো আরো অনেকগুলো পাবে, কোনো একটা না বুঝতে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? তাহলে এইসব কারণে সে মটরশুঁটি গাছটা চুজ করছিল। এখন আমরা মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্র নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে ক্লাসের সাথে থাকবো। আমরা তো মেন্ডেলের কাহিনী জেনে গেলাম, ঠিক না? মেন্ডেল কি করছে, কেন করছে, এগুলো জানছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি বলতো মেন্ডেলের প্রথম সূত্রটা নিয়ে গবেষণা করা, ঠিক আছে? আমরা পড়াশোনা পরীক্ষার জন্য করবো না, তোমাদের নতুন কারিকুলামের উদ্দেশ্য কি পরীক্ষার জন্য পড়াশোনা না, জানার জন্য পড়াশোনা, একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্র একটু খেয়াল করি। মেন্ডেলের প্রথম সূত্র তোমরা পড়ে দেখবে যে অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, অনেক জটিল, ঠিক না? কিন্তু এটা যখন আমি পড়াই দিব দেখবে একদমই সহজ হয়ে যাবে, ঠিক আছে? আগে আমি পড়াই দিচ্ছি, তারপর আমি ব্যাখ্যা করবো, ঠিক আছে? আগে পড়া তারপর ব্যাখ্যা। তোমরা চাইলে বইটা খুলে দেখতে পারো সূত্রটা ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা পড়ি। আচ্ছা, আমরা প্রথমে কি করবো জানো, সে মটরশুঁটি গাছ নিয়ে কি করছে গবেষণা করছে না? তো মটরশুঁটি গাছের একটা বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য কি বলতো, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে তোমার কি বলতো খাটো, দুইটা বৈশিষ্ট্য নাকি একটা বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্য।
যেমন কি এটা বোঝাচ্ছে কি ওই গাছের দৈর্ঘ্য, গাছের দৈর্ঘ্য বোঝাচ্ছে না, গাছের দৈর্ঘ্য একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে দুটো ধরন, লম্বা গাছ খাটো গাছ। আচ্ছা, লম্বা গাছকে আমি কি দিয়ে প্রকাশ করলাম, টি টি দিয়ে প্রকাশ করলাম, এবং খাটো গাছকে আমি কি দিয়ে প্রকাশ করলাম, স্মল টি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো, তুমি বলতে পারো আমি এটা ক্যাপিটাল টি কেন দিলাম, এটাকে স্মল টি কেন দিলাম, প্রশ্ন আসতে পারে না, মানে একটু ধৈর্য ধরো, ঠিক আছে, কারণ ধৈর্য ধরলে তুমি জানতে পারবে। আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য কি জানো, আমি আস্তে ধীরে পড়াবো, তুমি জাস্ট মন দিয়ে শুনে যাবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমি কি বললাম, লম্বা গাছ, আর এটা কি বললাম, খাটো গাছ। আচ্ছা আমাকে বলো তো ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড, একটু বলো, চিন্তা করো, এখানে এক জোড়া না, এটা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, এটা কিন্তু ডিপ্লয়েড, কারণ ডিপ্লয়েড যদি কি বুঝলাম, একটা বৈশিষ্ট্যের জন্য জোড়ায় জোড়ায় জিন থাকে, এই যে একটা দুইটা জোড়া, একটা দুইটা জোড়া। এখন বলো ডিপ্লয়েড কোন একটা কোষ কি প্রজনন করতে পারে, পারে না, আমরা কি জানি প্রজনন কারা করে, জনন কোষ করে, এবং জনন কোষ কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, জনন কোষ কিন্তু হ্যাপ্লয়েড, তাহলে এটা থেকে আমাকে জনন কোষ বের করতে হবে না, বের করতে হবে। তাহলে এটাকে আমি অর্ধেক করে দিলাম, এটাকে আমি অর্ধেক করে দিলাম, কেন বলতো, আগে ছিল ডিপ্লয়েড, এখন কি হয়ে যাবে, হ্যাপ্লয়েড, এটা মনে করো একটা হ্যাপ্লয়েড, এটা কি বলতো আরেকটা হ্যাপ্লয়েড, আলাদা করে দিলাম। এবার এখানে আসো, এটা হচ্ছে তোমার কি একটা হ্যাপ্লয়েড, এটা হচ্ছে কি বলতো আরেকটা হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড আমরা বুঝে গেছি। এখন কিন্তু প্রজনন করতে পারবে, ঠিক না, একটু দেখি কিভাবে করবো, দেখো প্রথমে টি এর সাথে স্মল টি, এরপরে এই টি এর সাথে স্মল টি, মানে কেন প্রথমে টি টা চুজ করলাম, আবার এই দুইয়ের সাথে করে দিচ্ছে না, হ্যাঁ এটা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই দেখো সিম্পল কি করতেছি অ্যাকচুয়ালি, আমি দেখো তো আমি অ্যাকচুয়ালি কি করতেছি, এই দেখো এই যে আমার বাবার সাথে মায়ের না, গাছে গেলে কি বাবা মা হয়, গাছে গেলে কি বলবো পুংরের এবং স্ত্রী, ঠিক না, এই যে আমাদের গ্যামেট পুং কি জনন কোষ, আর হলো স্ত্রী জনন কোষ, একটু খেয়াল করো, তাহলে এটা কেমন হবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, একটু খেয়াল করো, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, এটা হচ্ছে কি লিখতে তোমরা বেশি সময় নষ্ট করবে না, একটু মনোযোগ দাও। এটা হচ্ছে তোমার কি পুংরেণু থেকে বা পুংজনন কোষ থেকে আসছে, আর স্ত্রী জনন কোষ থেকে আসছে, ঠিক না। আচ্ছা তো গ্যামেট হচ্ছে এগুলা, কারণ কি এটা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এটাকে আমি লিখব কি টুয়াইস এন, আর এটা কি লিখব এন, এতটুকু বুঝতে পারছো। এবার খেয়াল করো, তাহলে এইগুলো কি তাদের বাচ্চা কাচ্চা না, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ বাচ্চা কাচ্চা, ওই যে আমাদের কি পুংরেণু স্ত্রী আমাদের ডিম্বাণু থেকে পতিত হয়েছে, তবে যে ফলটা পাইছি, ফল থেকে বীজ পাইছি, বীজটা যদি লুকিয়ে দিই তাহলে এগুলো পাবো না আমরা, হ্যাঁ তাহলে এই যে বাচ্চা কাচ্চা হচ্ছে এরা, একটু খেয়াল করো। তো আমাদের কি মেন্ডেল স্যার কি এগুলো চিন্তা করছিল কখনো, মেন্ডেল স্যার কি এগুলো জিনে ভিতর গেছে, মেন্ডেল স্যার কিন্তু এগুলো চিন্তা করে নাই। মেন্ডেল কিভাবে চিন্তা করতে বলতো, মেন্ডেল চিন্তা করছে একটা লম্বা গাছ একটা খাটো গাছ, এতটুকুই মেন্ডেল বাইরে থেকে যা দেখতেছে, ঠিক না, তুমি হয়তো কিন্তু সেম জিনিস দেখবা, একটা লম্বা গাছ একটা কি খাটো গাছ। তো লম্বা গাছ এবং খাটো গাছ সে কি করছে, লম্বা গাছ থেকে পুংরেণুটা নিয়েছে, নিয়ে খাটো গাছের গর্ভমুণ্ডে দিয়ে আসছে, খাটো গাছের গর্ভমুণ্ডে দিয়ে আসছে যে ফলটা পাবো, ফল থেকে যে বীজ, বীজ থেকে যে গাছ, এরা না অফকোর্স এরা, একটু খেয়াল করো, তাহলে এরা হচ্ছে বাচ্চা কাচ্চা আমরা বুঝছি। তো দেখছে কি মেন্ডেল সাহেব, একটু খেয়াল করো, মেন্ডেল সাহেব দেখছে এটা একটু লম্বা গাছ এটা খাটো গাছ, লম্বা গাছ খাটো গাছের বাচ্চা কাচ্চারা সবাই লম্বা, সবাই কি বলতো লম্বা, বাইরে থেকে দেখে কি বলবা সবাই কি লম্বা, সে তো এইসব জিন টিন এসব খেয়াল করে না, ঠিক না, এসব জিন টিন খেয়াল করে না, সেই বলছে কি এরা সবাই কি লম্বা, কেন, কারণ সে দেখতে পারতেছে, সে দেখছে একটা লম্বা গাছ এটা খাটো গাছ, সবগুলো বাচ্চা কি হচ্ছে লম্বা হচ্ছে, তোমার কি মনে হচ্ছে সবাই লম্বা না, তার মানে লম্বাটা একটা প্রকট বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য, প্রকট, প্রকট মানে যেটা প্রকাশ পায়, হ্যাঁ তাহলে লম্বাটা কি বৈশিষ্ট্য, একটা প্রকট বৈশিষ্ট্য, তাহলে লম্বা জিন এটা খাটো জিন, ঠিক না, লম্বাটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য, চিন্তা করো এগুলো কিন্তু মেন্ডেল সাহেব দেখে নাই, মেন্ডেল সাহেব দেখছে কি এটা লম্বা গাছ, জাস্ট বাইরে থেকে দেখছে এটা লম্বা গাছ এটা কি খাটো গাছ, এবং সব বাচ্চাগুলো কি সব লম্বা, তার মানে কি লম্বাটা একটা প্রকট বৈশিষ্ট্য, এতটুকু বুঝছি তো, এই জন্য আমরা লম্বাটাকে ক্যাপিটাল টি ইউজ করছি, বুঝতে পারছো, আর এটাকে কি ইউজ করছি স্মল টি, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, যদি না দেখো আবার আগে থেকে দেখে আসো, কি বললাম, যেহেতু লম্বাটা প্রকট জিন, যে বাচ্চারা সবাই যেহেতু লম্বা, তার মানে লম্বাটা কি জিন, প্রকট জিন না, সেজন্য লম্বাটা যেহেতু প্রকট জিন, লম্বাটাকে আমরা ক্যাপিটাল টি দিছি, আর খাটটাকে কি দিছি স্মল টি, কি কে টল হচ্ছে, ঠিক আছে। যদি কোনো কারণে মনে করো কিছু ছোটখাটো ফুল উদ্ভিদ থাকে বা গাছ থাকে যেগুলো ছোট ছোট, তাই ওদের ক্ষেত্রে ছোটটা হচ্ছে কি বলতো, ওদের ক্ষেত্রে ছোটটা হচ্ছে প্রকট জিন, লম্বাটা কি প্রচ্ছন্ন জিন, এই যে একটা ওয়ার্ড ইউজ করলাম প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন ওয়ার্ডটা কি আবার একটু খেয়াল করো, এইটা লম্বাটা আমি কি বললাম, প্রকট জিন বললাম না, কারণ কি সব বাচ্চারা কি লম্বা হয়েছে, ঠিক না, আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে বলতো, মনে হচ্ছে খাটো যেটা হারিয়ে গেছে, লুকাই গেছে, ঠিক না, মনে হচ্ছে খাটো যেটা হারিয়ে গেছে, দেখো লম্বা জিন খাটো জিন, লম্বা জিন খাটো জিনের বাচ্চাগুলো সবাই লম্বা, খাটো গেলে বল মনে হচ্ছে কি খাটোটা কি হারিয়ে গেছে, কিন্তু আদৌ কি হারিয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আমরা এখন গবেষণা করবো, ঠিক আছে। আচ্ছা তো এরা দেখো চিন্তা করো, এরা বাবা মা না ওয়ান কাইন্ড অফ, তাদেরকে আমি ছিলাম কি দিব P1,
P1 মানে কি প্যারেন্ট 1, বুঝতে পারছি? আর এটা বাচ্চা কাচ্চা না, এদিকে আমি কি বলবো F1 জেনারেশন, ঠিক আছে? F1 জেনারেশন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি একটু গবেষণা করব কি নিয়ে বলতো, এই বাচ্চা কাচ্চারা এর মধ্যে যদি আমি প্রজনন করি কি হবে দেখো, একটু খেয়াল করো। মনে করো আমি এখান থেকে এটা বাচ্চা নিলাম, এখান থেকে এটা বাচ্চা নিলাম, দুটো বাচ্চা আমি চুজ করলাম, ঠিক আছে? দুটো বাচ্চা আমি লিখি পাশাপাশি, দেখো এটা একটা বাচ্চা, এটা একটা বাচ্চা, ঠিক না? দুটো বাচ্চা আমি চুজ করলাম, ওকে? একটু খেয়াল করে যেখান থেকে এটা এখান থেকে এটা, তুমি চাইলে এটা চুজ করতে পারো, এটা চুজ করতে পারো। আমাকে বলো এই দুটো লম্বা না? অফকোর্স লম্বা, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে কি এটা লম্বা। তো এর কি ডিপ্লয়, এটা কি হ্যাপ্লয়? এটা অফকোর্স ডিপ্লয়, কারণ কি জোড়ায় জোড়ায় আছে না? হ্যাঁ। আচ্ছা, তো ডিপ্লয় কি প্রজনন করতে পারে? পারে না। আমি কি নিব, এটাকে হ্যাপ্লয়েড বানাই দিব, অর্ধেক বানাই দিব। অর্ধেক বানাই দাও, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, বুঝতে পারছো? অর্ধেক করে দিলাম। আচ্ছা, এবার আমি এদের মধ্যে যদি প্রজনন করি, এমন না বাসায় কিন্তু প্র্যাকটিস করবে এটা, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো আমি কি পাচ্ছি এখন, এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি, এই যে এটা পাচ্ছি। একটু খেয়াল করো, আমাকে বলো এটা কি লম্বা নাকি খাটো? এটা লম্বা, কারণ কি দুইটাই লম্বা জিন না, দুইটাই কি লম্বা জিন, তাহলে এটা কি হবে লম্বা। একটুকু বুঝছি? হ্যাঁ। এটা কি হবে, এটাও লম্বা, কেন লম্বা? এখানে লম্বা জিন আছে না, এবং লম্বাটা কি জিন, প্রকট জিন, তাহলে এটাও লম্বা, এটাও লম্বা, বুঝতে পারতেছো? এটা কি বলতো খাটো। কেন খাটো? কারণ এখানে লম্বা জিন একদমই নাই। একটু খেয়াল করো মেন্টাল কি চিন্তা করছে, একটু দেখো, এটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে কি লম্বা জিন বা লম্বা গাছ, এটা কি ছোট গাছ মানে বাইকটা গাছ, এটা লম্বা গাছ, এটা বাইকটা গাছ। লম্বা গাছ বাইকটা গাছ হলে সবগুলো লম্বা হয়েছে না, মনে হচ্ছে খাটোটা হারাই গেছে, খাটোটাকে হারাই গেছে। এই যে লম্বা গাছ যারা তৈরি ছিল তাদের মধ্যে যদি আমি কোনো ধরনের প্রজনন করি, দেখতেছি খাটোটা চলে আসছে, তার মানে খাটোটাকে হারাই গেছিল। তোমরাই বলো খাটোটা হারাই গেছে? খাটটা হারাই যায় নাই, লুকাই ছিল। কি ছিল? লুকাই ছিল। এই জন্য এটাকে আমি কি বলছি বলতো, এই খাটো জিনটাকে আমি কি বলতেছি প্রচ্ছন্ন জিন। তাহলে আমি দেখো তো, তাহলে আমি এই টেবিল এখানে না লিখি, আমরা এখানে এই যে লম্বা জিনটাকে আমি কি বলতেছি লম্বা, লম্বা তো লম্বাকে আমি কি বলবো প্রকট জিন, কি বলবো প্রকট জিন। আর আমি স্মলটাকে কি বলবো বলতো, কি বলবো প্রচ্ছন্ন জিন, ঠিক আছে? লম্বাটা প্রকট, খাটোটা প্রচ্ছন্ন। কেন? কারণ প্রথম জেনারেশনে সবাই লম্বা, ঠিক না? প্রকাশ পাইছে। একটু খেয়াল করো, তাহলে আমরা যদি এখন প্রথম সূত্র কিন্তু বুঝতে যাচ্ছি আমরা, একটু ইন্টারেস্টিং খেয়াল করবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, সংকর জীবে কি জীবে? সংকর জীব। সংকর মানে কি? সংকর মানে হচ্ছে জোড়া, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ? তোমরা দেখো সংকর জিনিস হচ্ছে হাইব্রিড। হাইব্রিড গাড়ি দেখছো না, গাড়ির মধ্যে লেখা থাকে হাইব্রিড, অনেক সময় দেখা যায় হাইব্রিড ফল, হাইব্রিড টমেটো, হাইব্রিড আম, শুনছো না? হ্যাঁ। হাইব্রিড মানে কি? যখন তুমি দুইটা জাতকে একসাথে করে দিবা সেটাকে আমরা কি বলি? হাইব্রিড বলি, বুঝতে পারছো? একটু খেয়াল করো, তাহলে হাইব্রিড মানে জোড়া না? হ্যাঁ। এখানে হাইব্রিড সংকর কেন বলছে জানো? এই দেখো, এরাও তো একটা গাছ, এরাও একটা গাছ না? এই লম্বা 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 লম্বা, তো এই গাছটা তো এই দুইটা গাছ থেকে আসছে, দুইটা গাছ থেকে আসছে না এরা? এই জিনটা এখানে, এই জিনটা আসছে হচ্ছে এখান থেকে, এখানে এই স্মার্ট আসছে এখান থেকে, তাহলে এরাও কিন্তু জোড়া, এরাও কিন্তু দুজন থেকে আসছে। সেখানে এদিকে আমরা কি বলবো বলতো শঙ্কর বলবো। কি বলবো? শঙ্কর। ওই শঙ্কর টমেটো কি ছিল? দুইটা জাত একসাথে বসছি, এখানে শঙ্কর কেন বসে? দুইটা এই যে পুংরেণু এবং স্ত্রীরেণু একসাথে, সেটা কি বলবো আমরা? শঙ্কর বলবো। তাহলে শঙ্কর কেন বসে? এই যে শঙ্কর, এই যে শঙ্কর, বুঝতে পারছো? এরপর এটাও শঙ্কর, এটাও শঙ্কর, এটাও শঙ্কর। আমরা নিজেরাও কিন্তু শঙ্কর, কেন বলতো? কারণ আমরা বাবা মা থেকে আসছি, জোড়া না? হ্যাঁ। আচ্ছা, সংকর জীবের বিপরীত লক্ষণ, এটা ইম্পর্টেন্ট। বিপরীত লক্ষণ, বিপরীত লক্ষণ মানে কি? এটা হচ্ছে লম্বা গাছ, এটা কি গাছ? খাটো গাছ, বুঝতে পারছো? বিপরীত লক্ষণ ফ্যাক্টর গুলো, এই যে ফ্যাক্টর ওয়ার্ডটা বুঝতে হবে। ফ্যাক্টর ওয়ার্ডটা কি জিনিস? আমি এখানে অনেকগুলো জিন ইউজ করছিলাম, এটা জিন, এটাও জিন, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, জিন 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 বলতেছি। জিন কি? জিন হচ্ছে যে বৈশিষ্ট্য ধারণ করে, বুঝতে পারছো? এই যে জীবের বংশগতির বাহক হচ্ছে ক্রোমোজোম, আর বংশগতি বৈশিষ্ট্য, এটা আমরা বস্তু বলি, বস্তুটা কি বলতো? এই যে জিন। আচ্ছা, তো এখন ফ্যাক্টর কি জিনিস? এখন জিন তো নতুন না, বিজ্ঞানীরা পরে এটাকে জিন নাম দিয়েছে। যখন জিন নামটা দেওয়া হয় না তখন এটা কি বলতো? ফ্যাক্টর বলতো, বুঝতে পারছো? আমরা বলি না ফ্যাক্টর, ওই ফ্যাক্টর, এই জন্য এটা কি দিয়েছে? ফ্যাক্টর দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, ফ্যাক্টর। তাহলে আমরা কোথা থেকে একটা সংকর জীবে, এই যে সংকর জীবে বিপরীত লক্ষণ, এই দেখো এটা একটা লক্ষণ, এটা একটা লক্ষণ না? দুইটা লক্ষণ, বিপরীত লক্ষণ। ফ্যাক্টর গুলো, ফ্যাক্টর বলতে কি? যে জিন, এই জিনরা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এটা জানতে হবে। মিশ্রিত, আচ্ছা বল এই কি আর এই কি মিশ্রিত হয়ে গেছে? এরা কি পাশাপাশি অবস্থান করতেছে না? এই যে এটা কথা বলতেছে, পাশাপাশি অবস্থান করতেছে, পরিবর্তিত না হয়ে। এরা কি পরিবর্তিত হয়ে গেছে? তখন চিন্তা করছো এই টি আর টি কি এরকম হয়ে গেছে? এটা তো হয় না।
ঠিক না? এরা পাশাপাশি অবস্থান করতেছে, এরা কি পরিবর্তিত হয়ে গেছে? এরা পরিবর্তিত হয় না, ঠিক না? পাশাপাশি অবস্থান করতেছে। এবং জনন সৃষ্টির সময় এটা মাথায় রাখবা, এই যে এরা কি জনন সৃষ্টি করছে না, এই যে এরা ডিপ্লয়েড, এরা হ্যাপ্লয়েড জনন করছে না। তো জনন সৃষ্টির সময় কি হয়েছে দেখো তো, এই জোড়াটা ভেঙে গেছে না, এই জোড়াটা ভেঙে আলাদা হয়ে গেছে না, এটা কথা বলছি। জনন সৃষ্টির সময় পৃথক হয়ে গেছে পরস্পর থেকে, ঠিক না? পরস্পর থেকে হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, এটা আলাদা আলাদা, এটা দুটো হয়ে গেছে, এটা দুটো হয়ে গেছে না। আমাদের এই প্রথম সূত্র থেকে পাওয়া জিনিসটা কি বলতো, প্রথম সংখ্যার জীবের বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো ব্লা ব্লা ব্লা, তুমি কি বুঝবা, বুঝবা হচ্ছে কি দুটো বিপরীত রয়েছে জিন, তাদের মধ্যে যেটা আমি একটা কি করি মানে কি প্রজনন ঘটায়, তাহলে যেগুলো পাবো তার মধ্যে যেটা ফুটে উঠবে সেটা কি প্রকট জিন। তাহলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জিন আরেকটা যেটা সেটা হারিয়ে গেছে, ঠিক না? বাবু কি হারিয়ে গেছে, দেখো এরপর কিন্তু ফুটে উঠছে, খাটুটা আসছে না, ব্যাক করছে কি না, ব্যাক করছে, তার মানে কি কোন কিছু হারাই যায় না, এটা পাশাপাশি অবস্থান করতেছে, বুঝতে পারছো? তাহলে প্রথম জিনের কাহিনী হচ্ছে এটাই, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি বলছিলাম, প্যারেন্ট বলছিলাম, ঠিক না? এটা কি বলছিলাম, F1 জেনারেশন। তাহলে এটা কি হবে বলতো, এই যেটা এটা কি হবে, F2 জেনারেশন। কি হবে, F2, এই যে এটা, বুঝতে পারছো? এটা কি হবে, F2 জেনারেশন। F2 মানে কি, তোমার নাতি নাতি, এটা রকম বাচ্চা আমার, এটা নাতি নাতি, বুঝা গেছে? আচ্ছা, তো F2 এটা জেনারেশন, তাহলে F2 এর জন্য এটা বলে কি প্যারেন্ট না, এই যে এটা এর থেকে তো এটা আসছে, এটা আমরা কি বলবো, P2, কি বলবো, P2, বুঝতে পারছো? মানে প্যারেন্ট 2, বুঝা গেছে? তোমার নাতিরা তো তোমার বাচ্চা কি ছেলে, ঠিক না? ওই জিনিসটা। তাহলে প্রথম সূত্র হচ্ছে এটা। প্রথম সূত্রে আমরা কি পাইছি, রেজাল্ট দেখো তো, দুইটা ওয়ার্ড বলতেছি, একটা হচ্ছে তোমার ফিনোটাইপ, কি বলবো, ফিনোটাইপ, আর একটা বলবো কি বলতো, জিনোটাইপ। কি বলবো, জিনোটাইপ। টাইপ বলতে টাইপ, ঠিক আছে? জিনো মানে কি জিন দেখে আমি যেটা বলবো, ঠিক না? আর ফিনো মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য, এটা ফিনো মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য। একটু বলো, লাস্ট আমরা যেটা পাইলাম, এটা লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, এটা খাটো, তাই না? এমন না 3:1 স্পষ্ট। কিন্তু একটু খেয়াল করতে, যখন আমি জিন দেখে বলবো, কি দেখে বলবো, জিন দেখে, তখন এটা আলাদা, এই দুটো আলাদা না আবার, আর এটা একটা, তাহলে কি বলবো 1:2:1, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো জিনোটাইপ দেখে আমি বললাম কি 1:2:1, কেন? এই 1টা কি বলতো, এটা না, এটা হচ্ছে কি বিশুদ্ধ লম্বা, কি বিশুদ্ধ লম্বা। আর এই দুটো এরা না, এই যে মাঝখানে দুইটা, এরা হচ্ছে কি অবিশুদ্ধ লম্বা। অবিশুদ্ধ কেন? কারণ এদের মধ্যে দুইটা জিনিস আছে, লম্বাও আছে খাটো আছে। আর এই কি বলতো, বিশুদ্ধ খাটো। বিশুদ্ধ বলতে মানে কি বলবো, শুধুমাত্র খাটো বলবো, কারণ কি খাটো হওয়ার জন্য কিন্তু বিশুদ্ধ হতেই হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে প্রথম সূত্র থেকে আমরা কি কি জানলাম, বুঝতে পারছো? আমাদের সামারি হচ্ছে এটা, জিনোটাইপ আর কি ফিনোটাইপ, আমাদের মেন্টাল সাইড এগুলো পড়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের পড়াশোনা হচ্ছে ফার্স্ট সূত্র নিয়ে হচ্ছে এটা, তোমরা আশা করি কিছুটা নোট করছো। আচ্ছা, এরপর আমি কি বলবো বলতো, দ্বিতীয় সূত্র, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন কি বলবো বলো তো, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কিন্তু আমরা মোটামুটি পড়ে আসছি, তোমরা কিছুটা লিখছো আশা করি, যদি লিখতে না পারো পজ করে লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো দ্বিতীয় সূত্র দেখবা কি জানো, প্রথম সূত্রের মতোই কাছাকাছি। হ্যাঁ, আমরা যখন পড়বো দেখবা কিরে এটা তো আসলেই সেম, একটা জিনিসের পার্থক্য, সেটা কি জানো, প্রথম সূত্রে ছিল একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি আমরা, এই যে লম্বা নাকি খাটো, ঠিক না? একটা বৈশিষ্ট্য, এখানে আমরা দুইটা বা ততোধিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। এই যে দেখো নামের মধ্যে আছে 2 বা ততোধিক, বুঝতে পারছো? আমরা প্রথম সূত্রে একটা বৈশিষ্ট্য, আর দ্বিতীয় সূত্রে কি বলতো 2 বা ততোধিক বৈশিষ্ট্য। দেখি তো একটু, তো আমরা আগে প্রথমে দুইটা বৈশিষ্ট্য কল্পনা করি। আমরা কিন্তু আবার সেম মটরশুঁটি নিয়ে কিন্তু কি গবেষণা করব, কারণ কি আমাদের মেন্ডেল সাহেব কিন্তু অন্য কোনো কাজ পায় না, খালি মটরশুঁটি পাইছে। কেন পাইছে কিন্তু আমরা প্রথমে বলে আসছি, ঠিক না? আচ্ছা, তো দুইটা বৈশিষ্ট্য নিয়ে যেটা আমরা কাজ করবো, প্রথমটা নিলাম হচ্ছে গোল হলুদ, তারপরটা মনে করো কি সবুজ কুঞ্চিত। দুইটা বৈশিষ্ট্য নিলাম, ঠিক না? একটা গোল হলুদ আর একটা কি সবুজ কুঞ্চিত। হ্যাঁ, আচ্ছা, কোনটা কোনটা দুটো বৈশিষ্ট্য বলো তো, গোল আর কি বলবো, গোল আর হলুদ, সবুজ আর কুঞ্চিত, ঠিক আছে? আচ্ছা, এই যে গোলের জন্য একটা, কুঞ্চিতের জন্য একটা, এই দুটো মিলে একটা, আর এই দুটো মিলে কি বলতো একটা, তুমি চাইলে কুঞ্চিত সবুজ বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার তো গোল হলুদ, গোলের জন্য আমি কি নিব, রাউন্ড নিব, এই যে ক্যাপিটাল আর, ঠিক আছে? হলুদের জন্য কি নিব বলতো, ক্যাপিটাল ওয়াই, এটা কিন্তু ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে? আচ্ছা, সবুজের জন্য নিব কি বলতো, স্মল ওয়াই, যেহেতু হলুদ না। আর কুঞ্চিতের জন্য কি নিব বলতো, স্মল আর, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি জানলাম, ক্যাপিটাল আর দিয়ে কি বোঝাচ্ছে রাউন্ডেড, আর ওয়াই দিয়ে বোঝাচ্ছে কি ইয়েলো। তাহলে গোল হলুদকে আমরা এটা দিয়ে প্রকাশ করতেছি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি এটাকে কেন ক্যাপিটাল দিলাম, এটাকে কেন স্মল লেটার দিলাম, বলে আসছিলাম, একটু মনে করার চেষ্টা করো। ক্যাপিটাল তাকেই দিব যেটা প্রকট, বুঝতে পারছো? এখানে প্রকট কোনটা বলো তো, গোল হলুদ। এটা তোমরা যখন একটু পরে দেখবে তখন বুঝতে পারবা। এখন তোমার থেকে মনে হতে পারে আপনি কীভাবে বলতেছেন, আসলে পরীক্ষাটা করেই তো এখানে লিখতেছি আমরা, ঠিক না? একটু খেয়াল করি, তাহলে এটা গোল হলুদ, এটা হচ্ছে কি সবুজ কুঞ্চিত। আচ্ছা, এটা কি বলতো, এটা কি ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড বলতো?
এটা কিন্তু ডিপ্লয়েড। কারণ কি, এই যে গোলের জন্য দুইটা, হলুদের জন্য দুইটা, সবুজের জন্য দুইটা, সবুজের জন্য দুইটা, কুঞ্চিতের জন্য দুইটা না, তাহলে কি দুটো দুটো বৈশিষ্ট্য, ঠিক না? এই জন্য এটা কি ডিপ্লয়েড। এখন আমার কোশ্চেন নিতে হবে হ্যাপ্লয়েড। তো হ্যাপ্লয়েড নিলে প্রথমে এটা একটা চুজ করবো, এটা একটা চুজ করবো, বুঝতে পারছি? এটা একটা হ্যাপ্লয়েড, তারপর এটা একটা কি বলতো হ্যাপ্লয়েড। কেন? কারণ এখানে একটা একটা বৈশিষ্ট্য, হ্যাপ্লয়েডে কি জানি একটা একটা, আর ডিপ্লয়েড দুটা দুটা, বুঝতে পারছো? তাহলে এটা একটা গ্যামেট আর এটা একটা গ্যামেট। এই দুটোর মধ্যে যদি আমরা প্রজনন করি কী পাবো? ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারলে এখন একটা চমক দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করো, আমি এটা কোথায় পড়াবো। আচ্ছা দেখো, এটা দেখতে কেমন হবে? আমাদের মেন্ডেল সাহেব গোল হলুদ এবং সবুজ কুঞ্চিত নিয়ে গবেষণা করে দুইটা বাবা মা গাছের মধ্যে বের করছে কি জানো? মানে তাদের বাচ্চা প্রত্যেকটা হচ্ছে এই জিনধারী। এই কেমন জানো? এই হচ্ছে গোল হলুদ। এ কি? গোল হলুদ। আমাকে বলো, বলছিলাম না তখন এখানে ছিল সেটা কি, যে প্রথম প্রজন্মে যারা ফুটে উঠবে তারাই প্রকট না? হ্যাঁ, কারণ কি বিপরীত বৈশিষ্ট্য না? দেখো গোল হলুদ একটা, সবুজ কুঞ্চিত একটা, দুটো কিন্তু বিপরীত বৈশিষ্ট্য। দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে বাচ্চারা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তার প্রকট বৈশিষ্ট্য। তাহলে গোল হলুদটা কি বলতো? প্রকট। গোল হলুদটা কি? প্রকট। আচ্ছা, সেই জন্য আমি কিন্তু কি ক্যাপিটাল আর কেন দিছি? এটা গোলের জন্য। ক্যাপিটাল ওয়াই কেন দিছি? হলুদের জন্য। আর এগুলো কি দিছি? স্মল লেটার, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা অফলাইনে যখন ক্লাস নিই তখন কিন্তু দেখবা মানে অনেক 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 খুঁটিনাটি বুঝাই পড়ায়। এখন তোমাদের তো আসলে এত লিঙ্কডি করা যায় না, ক্লাসটা সহজে বুঝাইতে হয়, একটা ক্লাসের মধ্যে ওয়ান শট ক্লাস। সো কিছু না বুঝলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবা, ঠিক আছে? অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে জিজ্ঞেস করবা। আচ্ছা, তাহলে গোল হলুদ এটা কি বলতো? প্রথমত এটা হচ্ছে P1, কেন? এটা হচ্ছে প্যারেন্ট 1। আর এটা কি বলতো? F1। F1 মানে কি বলছিলাম? জেনারেশন নাকি? F1 জেনারেশন, ফার্স্ট। আচ্ছা, এবার আসো, তাহলে এটা হচ্ছে তার কি বাচ্চা কাচ্চা না? তো এরকম বাচ্চা কাচ্চা কয়টা যা হবে জানো? 4টা বাচ্চা কাচ্চা হবে। আমি তোমাকে একটা দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, তো এই বাচ্চা কাচ্চা থেকে আমি কয়টা এই গ্যামেট তৈরি করতে হবে, ঠিক না? একটু খেয়াল করো, গ্যামেট তৈরির ক্ষেত্রে কি বলছিলাম? একটা একটা থাকবে। আমাদের ডিপ্লয়েড জীবে কয়টা থাকে? দুটো দুইটা। তাই একটা একটা যদি থাকে, এখান এটার সাথে যদি এটা বন্ড করে তাহলে কি পাবো? আর এটা পাবো না, মানে এটার সাথে এটা। এরপরে এটার সাথে যদি এটা করে, এই দেখো এটার সাথে এটা, তাহলে কি হবে? এমন না? তাহলে আলটিমেটলি আমরা কয়টা পাচ্ছি বলো তো? দুইটা না? একটা দুইটা মনে হচ্ছে আমরা দুইটা পাচ্ছি, কিন্তু আমরা কয়টা পাবো বলো তো? 4টা। কেন বলো তো? যদি এটার সাথে এটা না করে এটা করতো তাহলে আমি এখানে আরেকটা পাইতাম না? দেখো তো, এটা পাইতাম না? পাইতাম। যদি এটার সাথে এটা না করে এটা করতো তাহলে আমরা কি করতাম? এটা পাইতাম না? বুঝতে পারছো? তাহলে পাচ্ছিলাম দুইটা, কিন্তু আলটিমেটলি মোট কয়টা পাচ্ছি বলো তো? 4টা। এখন তুমি বলতে পারো আমি 4টা কেন, দুইটাই দিয়ে কাজ করবো না? আমাদের এই মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র সবগুলো কিন্তু কি বলতো 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 সবগুলো সম্ভাবনা নিয়ে কাজ করে, পসিবিলিটি নিয়ে কাজ করে, যে কয়টা পসিবল। বুঝতে পারছো? তো যেহেতু এখানে 4টা পসিবল, আমরা কয়টা নিয়ে কাজ করবো? 4টা নিয়ে কাজ করবো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা ছিল বাবা মা, এটা হচ্ছে তার বাচ্চা কাচ্চা। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে গোল হলুদ ফুটে উঠছে, সবুজ কুঞ্চিত হারাই গেছে মনে হচ্ছে না? কিন্তু আদৌ কি হারাই গেছে? আমরা প্রথম সূত্রে কি বলছিলাম? আদৌ কিন্তু হারাই যায় নাই। সবুজ কুঞ্চিতগুলো কি বলো বলো বলো? প্রচ্ছন্ন অবস্থায় আছে। ঠিক এরপরে বংশে কি প্রকাশ পাবে না? তোমরাই বলো, প্রকাশ পাবে কি না? পাবে। আসো, তাহলে আমরা এই জিনিসটাকে আবার লিখবো। হ্যাঁ, আচ্ছা, তো এটা যেন আমরা একটা সুন্দর বোর্ড করবো। বোর্ডটার নাম কি বলতে? চেকার বোর্ড, ঠিক আছে? চেকার বোর্ড। হ্যাঁ, আচ্ছা, তো চেকার বোর্ডটা আমরা করবো কীভাবে বলো তো? প্রথমে উপরে আমরা মনে করো ক্যামেট সবগুলো লিখলাম, এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা হলে কি হবে? এমন না? হ্যাঁ, তারপর এটার সাথে এটা হলে কি হবে? এমন। আর এটার সাথে যদি এটা হয় তাহলে কি হবে? এমন, ঠিক না? তাই 4টা গ্যামেট লিখে ফেললাম। এরা হচ্ছে বাবার গ্যামেট বা পুং গ্যামেট। এবার আমি স্ত্রী গ্যামেটটা এই পাশে লিখি, সেম এটার মতোই। আসলে ওয়ান শট ক্লাসে তোমাদেরকে সবগুলো ব্যাখ্যা করে দেওয়া যাচ্ছে না আসলে, বুঝতে পারছো? তোমরা আমার ক্লাসে যখন অফলাইনে আসবা অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে কীভাবে আমি পড়াই, বুঝতে পারছো? এখন তোমাদের ওয়ান শট ক্লাস, তোমরা যারা একদমই বুঝতেছো না তাদের জন্য আসলে আমি কিছুই করতে পারতেছি না। যারা মোটামুটি পড়ে রাখছো তারা কিন্তু বুঝতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরা কি বলতো? বাবার। কার? বাবার। এটাতে আমরা বাবা বোঝাই। আর এই যে এটা কার বলতো? মায়ের, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা চেকার বোর্ড প্যাটার্নটা করি। তো প্রথম বক্স করে ফেলবো, তারপরে এই পাশে বক্স দিব। পরীক্ষা কিন্তু আঁকতে হবে, এটা বাসায় প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে কীভাবে লিখবো? দেখো, তোমরা জানো, এটা লিখতে জানো।
আমি কিন্তু একটু চুপ করে লিখতেছি তোমাদেরকে চিন্তা করতে দেওয়ার জন্য, ঠিক আছে? চিন্তা করো কি করতেছি, সব বলে দিব নাকি? একটু চিন্তা করো। তা আমার করার শেষে ভিডিওটা পজ করবা, পজ করে আবার এটা আমার দেখে করবা, তারপরে না দেখে একবার করবা, বুঝতে পারছো? কারণ এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে করে ফেললাম না চেকার বোর্ড প্যাটার্নটা? হ্যাঁ, একটু খেয়াল করো। এখন আমরা কিন্তু কি দেখব, কোনটা কেমন দেখবো? হ্যাঁ, গোল হলো, তারটা কি সবুজ কুঞ্চিত। আচ্ছা, একটু খেয়াল করি। তাহলে মনে করো আমরা গোলটাকে মনে করো গোল দিলাম, গোলটাকে কোনো কালার করলাম না, সবুজটাকে কী করবো কালার। আমি কিছু বোঝানোর চেষ্টা করি। এটা মনে করো এটা হবে তোমার কি গোল, আর এটা হবে তোমার কুঞ্চিত, স্টারটা কি কুঞ্চিত, বুঝতে পারছো? আচ্ছা, এবার আচ্ছা না, এখানে না যাই, কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু সহজভাবে চিন্তা করি। তাহলে বলো, এটা যেহেতু গোল হলুদটা প্রকট না, হ্যাঁ দেখো এটা রাউন্ডেড, তাহলে গোল হবে, কি হবে? গোল। আর এটা কী হবে? হলুদ। বোঝা গেছে? আচ্ছা, এটা কি হবে? এটাও গোল। হলুদ হবে না কেন? দেখো তো এখানে কি ক্যাপিটাল লেটার আছে না, প্রকট লেটার আছে না? হ্যাঁ, তাহলে কি হবে? হলুদ। এটাও গোল হবে না, দেখো ক্যাপিটাল আর আছে, গোল। আর এটা কী হবে? হলুদ। বুঝতে পারছো? এটাও কী হবে বলতো? গোল। আর কি হবে? হলুদ। বুঝতে পারছো? এটা বোঝা গেছে। এবার দেখো এটাও কিন্তু গোল, হলুদ হবে না, কারণ কি দেখো এই যে এটাও কিন্তু গোল, হলুদ হবে। দেখো এখানে কিন্তু কি নাই, প্রকট জিন নাই, কি হবে? সবুজ। বুঝছো? আচ্ছা, এবার দেখো এটা গোল, এটা কি হবে? হলুদ। কেন দেখো তো, এই যে বুঝতে পারছো, আমি কিন্তু ব্যাখ্যা করতেছি না। এটা হচ্ছে গোল। গোল কেন বুঝতে পারছো? কারণ রাউন্ডেড, এই যে ক্যাপিটাল আর এটা কি হলুদ হবে? দুইটা স্মল না, তাহলে কি হবে বলো? সবুজ। বুঝতে পারছো? আচ্ছা, এটা গোল হবে, বুঝতে পারতেছো? এটা কি হবে? হলুদ হবে। এটা কি হবে? এটা কি গোল হবে বলো তো? এটা কুঞ্চিত। এটা কি কুঞ্চিত, এফ কিন্তু হলুদ হবে। দেখো দুইটাই কি ক্যাপিটাল লেটার। আচ্ছা, এটা কুঞ্চিত না, আমি কিন্তু আর ব্যাখ্যা করতেছি না। আর কি হবে? হলুদ। এই যে ক্যাপিটাল লেটার, এটা কিন্তু কি হবে? গোল। কেন? রাউন্ড বড়, আমাদের ক্যাপিটাল ওয়াই আর আছে। হলুদ হবে কিনা বলো? হবে না, কি হবে? সবুজ। এটা কি হবে? এটা গোল হবে না, এটা কি হবে? কুঞ্চিত। আর এটা কি হবে? হলুদ, কারণ ক্যাপিটাল লেটার আছে। এটা গোল হবে? হবে না, হবে কুঞ্চিত। আর কি হবে? সবুজ। বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি আমি তোমাকে অনুপাতটা দেখাই, হ্যাঁ, যে কি অনুপাতটা কেমন আসতেছে, আমি একটু মুছি, কেমন কোথায় এখানে দেখাই, একটু খেয়াল করো। তাহলে আমি কয় ধরনের গাছ পাচ্ছি একটু দেখো। প্রথমত গোল হলুদ না, তাই লিখলাম গোল হলুদ ইস্টু। গোল হলুদের পর আমরা আচ্ছা এটা দুইটা লিখি নাই না, দুইটা লিখে ফেলি। এটা কি গোল না? আমি কি তার ব্যাখ্যা করতেছি না। হলুদ, গোল, আর কোনটা লিখি নাই আছে না, সব লিখে ফেলছি। তাহলে কী কী পাচ্ছি? এবার তো গোল হলুদ, সব গোল হলুদ, এই যে গোল সবুজ। তাহলে গোল সবুজটা লিখি, গোল সবুজ। এরপর দেখে গোল সবুজ, গোল হলুদ, গোল সবুজ, গোল এই যে কুঞ্চিত হলুদ, ইস্টু দিলাম। আর লাস্টে কি বলতো? কুঞ্চিত সবুজ। বুঝতে পারছো? একটু খেয়াল করো, গোল হলুদ কয়টা পেয়েছি দেখি তো? 1 2 3 4 5 6 7, হ্যাঁ। তারপর দেখি তো এই যে 8, এরপর 8টা দেখো তো, 8টা এই যে 9। বুঝতে পারছো? 9টা পেয়ে গেলাম। তাহলে কয়টা? 9টা। এবার আসো গোল কি? গোল সবুজ, ঠিক আছে। আচ্ছা, গোল সবুজ এখানে একটা, দেন কি 2টা, 8টা কোথায় আছে? দেখো গোল সবুজ এই যে 3টা। বুঝতে পারছো? তাহলে 3। এবার কুঞ্চিত হলুদ দেখো তো, এখানে একটা, কয়টা? 3টা, তাহলে 3, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলতো? এই যে কুঞ্চিত সবুজ কয়টা? একটা। আলটিমেটলি আমার এটা কি বলতো? ফিনোটাইপ। কি বলে? ফিনোটাইপ। কেন ফিনোটাইপ? বাইরে থেকে দেখে আমি বুঝছি না, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে গোল হলুদ, গোল সবুজ, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আমার লাগবে শুধুমাত্র কি? ফিনোটাইপটা 9:3:3:1। বলতো প্রথম সূত্রের ফিনোটাইপ কী ছিল? 3:1, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা শেষ করবো এখন। কি শেষ করবো? আমরা দ্বিতীয় সূত্রটা বোঝার চেষ্টা করবো। এটা দিয়ে কিন্তু আমাদের ক্লাসটা আজকে শেষ, ঠিক আছে। আচ্ছা, 2 বা ততোধিক জোড়া, একটু খেয়াল করো, এখানে 2 জোড়া না, গোল বৈশিষ্ট্য, কুঞ্চিত বৈশিষ্ট্য, এটা একটা,
হলুদ একটা, সবুজ একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা না? তাহলে কি দুইটা বৈশিষ্ট্য না? হ্যাঁ। আচ্ছা, জোড়া, জোড়াই তো অফকোর্স। বিপরীত লক্ষণ, দেখো গোলের বিপরীত হচ্ছে কি? কুঞ্চিত। হলুদের বিপরীত কি? সবুজ। বুঝতে পারছো? আচ্ছা, লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন, এই যে সংকরায়ন, সংকরায়ন মানে কি? প্রজনন, ঠিক আছে? আচ্ছা, সংকরায়ন ঘটালে প্রথম বংশধর। আচ্ছা, প্রথম বংশধর কে? এই যে F1, বলছিলাম না F1, F1 এ কেবল প্রকট, এই যে প্রকটটাই তো প্রকাশ পাবে। প্রকট কোনটা? গোল আর হলুদ। হ্যাঁ, প্রকট লক্ষণগুলো প্রকাশ পাবে, কিন্তু জনন কোষ সৃষ্টির সময় এই যে এটা কি? প্রকট না? এবং জনন কোষ সৃষ্টির সময় দেখো এটা আলাদা, এটা আলাদা, দেখো আলাদা হয়ে যাচ্ছে না? আলাদা হয়ে যাচ্ছে। দেখো তো জনন কোষ সৃষ্টির সময় লক্ষণগুলো জোড়া ভেঙে, এই দেখো জোড়া ভেঙে গেছে, জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে, দেখো এখান থেকে এটা একটা, এটা একটা, আবার এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, ভিন্ন ভিন্ন জনন কোষ না? হ্যাঁ। তাহলে আপাত দৃষ্টিতে আমরা দ্বিতীয় সূত্র বুঝতে পারছি, প্রথম সূত্রের মতোই না অনেকটা? হ্যাঁ, শুধুমাত্র পার্থক্য কোথায়? 2 বা ততোধিক। আচ্ছা, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় হচ্ছে কি বলতো? স্বাধীনতা সূত্র বলে। হ্যাঁ, কেন বলে? কারণ স্বাধীনভাবে প্রবেশ করতেছে। আর প্রথম সূত্রকে কি বলবো? পৃথকীকরণ সূত্র, এটা লিখে রাখবা। প্রথম সূত্রকে কি বলে? পৃথকীকরণ। কোথায় লিখবো? হ্যাঁ, লেখার জায়গা নেই, ঠিক আছে? তাহলে এখানে ছোটো করে লিখে দিই, পৃথকীকরণ প্রথম সূত্র। আর কি বলতো? স্বাধীনতা সূত্র। বুঝতে পারছো? পৃথকীকরণ ছাড়াও এটা আরেকটা নাম আছে, কি বলতো? জিন বিশুদ্ধকরণ, বিশুদ্ধতা সূত্র, ঠিক আছে? এটা প্রথম সূত্র, এটা প্রথম সূত্র, আর এটা কি বলতো? দ্বিতীয় সূত্র। বুঝতে পারছো? আলটিমেটলি কি? আলটিমেটলি আমরা প্রথম সূত্র নিয়ে জানলাম, দ্বিতীয় সূত্র নিয়ে জানলাম। প্রথম সূত্রে জিনোটাইপ ফিনোটাইপ পড়ছি, দ্বিতীয় সূত্রে ফিনোটাইপটা পড়লে হবে, জিনোটাইপ দরকার নাই। তোমাদের এই চারটা শিখতে হবে। বুঝতে পারছো? এই চারটা পরীক্ষা রাখলে একদম গোটা গোটা মার্কস। বুঝতে পারছো? তাহলে আপাত দৃষ্টিতে আমাদের জিন তত্ত্ব বংশগতিবিদ্যা কিন্তু শেষ। এটা কিন্তু 1 শট ক্লাস ছিল। আমরা যখন আসলে যেভাবে অফলাইন ক্লাস করাই খুব সারা করে, খুব সারা করে। তাহলে তোমাদের যে নোটটা, এই নোটটা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখবা, ইনশাআল্লাহ পুরস্কৃত করবো সামনে। তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কি? মনোযোগ দিয়ে ক্লাস করো। ইনশাআল্লাহ এটার উপর আরও ক্লাস আসবে, মানে অন্য চ্যাপ্টারের উপর ক্লাস আসবে আর কি, ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর উপর ক্লাস আসবে, মানে বিজ্ঞানের বিষয়গুলোর উপর। তোমরা চাইলে ম্যাথ নিয়ে আসবো, আইসিটি নিয়ে আসবো, তোমাদের উপর এটা। বুঝতে পারছো? তাহলে এই যে পড়াশোনাটা তোমরা একটু মনোযোগ দিয়ে করো, আর নোটটা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তোমাদের কাজ এতটুকুই। আমি ইমতিয়াজ আহসান জামি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, তোমাদের সাথে ছিলাম। আল্লাহ হাফিজ।